1610 খ্রিস্টাব্দে সাবর্ণ রায়চৌধুরী পরিবার কলকাতায় দুর্গাপূজা শুরু করলেও এই উৎসব ছিল পারিবারিক। এই উৎসবে সাধারণ মানুষরা অংশগ্রহণ করতে পারতেন না। কিন্তু এই উৎসব কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছালো তার পেছনে আছে দারুণ এক ইতিহাস। পুরনো কলকাতার দুর্গাপুজো নিয়ে একটা চালু প্রবাদ ছিল। পুজোর দিনে মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দায়ের বাড়িতে, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর নাচ দেখতে যান শোভাবাজার রাজবাড়িতে। সেই পুজোর আয়োজকদের বক্তব্য ছিল, মা জমিদারদের বাড়ি ছাড়া ঘোরাফেরা করেন না নাকি? মা সবার বাড়ি যাবেন, সবাই মাকে ভোগ খাওয়াতে পারবেন, মায়ের পুজোয় সবাই অংশ নিতে পারবেন। এরপর থেকে শুরু হলো বারোয়ারি পুজো। সালটা 1790। হুগলির গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে প্রথম বারোয়ারি পূজার আয়োজন করেন। 12 জন ইয়ার বা বন্ধু মিলে এই পুজো শুরু করেন বলে তার নাম লোকমুখে হয়ে যায় 12 ইয়ারি পুজো। সেখান থেকে অপভ্রংশ হয়ে বারোয়ারি। এরপর 1910 সালে ভবানীপুরে এবং 1933 সালে কুমোরটুলিতে বারোয়ারি পুজো শুরু হয়, যা বর্তমানে সারা বাংলা এবং বিশ্বে ছড়িয়ে পড়েছে।